শহীদ কমরেড তপন চক্রবর্তীর আত্মত্যাগের 25 বছর উপলক্ষে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে শিক্ষা ও কাজের দাবিতে লড়াই তীব্র করুন। এই শিরোনামে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে রবিবার দুপুরে কাঞ্চনপুর শহীদ সর্বজয় রিয়াং ভবনের হল রুমে কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মণ্ডলীতে ছিলেন গোবিন্দনাথ ও জ্যোতিকা চাকমা। এই আলোচনা সভায় মহকুমার বিভিন্ন এলাকা থেকে জাতীয় উপজাতি বিভিন্ন অংশের জনগণ অংশগ্রহণ করেছেন। এই আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন যুব নেতা তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস। এছাড়াও বক্তব্য রাখেন যুব নেতা বাসুদেব ভট্টাচার্য, তাপস দাস, অলোক দেবনাথ, লোকেশ খাসিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রবীণ নেতা ললিত মোহন দেবনাথ। এই আলোচনা সভার মুখ্য আলোচক অঞ্জন দাস বললেন, 25 বছর আগে 2000 সালের 31শে আগস্ট ইউভিএলএফ সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহ সভাপতি তপন চক্রবর্তীকে। তখন রাজ্য জুড়ে চলেছিল বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের তীব্র আক্রমণ। এই পরিস্থিতিতে সম্প্রতি সভা শেষ করে আসার পথে সাহসী নেতাকে খুন করা হয়। শহীদ বিমল সিংহ, সর্বজয় রিয়াং, তপন চক্রবর্তীরা পৃথিবীর শ্রেষ্ঠ মতাদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শকে সামনে রেখে শোষণ মুক্ত, উন্নত, সুখী, সমৃদ্ধ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে নিজেদের উৎসর্গ করেছেন। বর্তমান শাসক গোষ্ঠী মনুবাদকে ভিত্তি করে দেশকে পরিচালনা করছে। এই মনুবাদের প্রতিটি পাতায় সমাজে বৈষম্য, শোষণ, নির্যাতন অব্যাহত রাখার পাশাপাশি নারী ও পেছনে পড়া শ্রমজীবী জনগণের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। আর এই কাজটি করার জন্য সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদকে মদত যোগায়। তাই এই অশুভ সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে যুব সমাজকে মতাদর্শগতভাবে বলিয়ান করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। ডিওয়াইএফ এর রাজ্য নেতৃত্ব কমরেড বাসুদেব ভট্টাচার্য, কমরেড তাপস দাস, ডিওয়াইএফ এর কাঞ্চনপুর মহকুমার নেতৃবৃন্দ, কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সেমিনারে উপস্থিত সকল প্রতিনিধিদের আমি লাল সালাম জানাই, আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি প্রথমেই শহীদ তপন চক্রবর্তী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবস বা আত্মত্যাগের 25 বছর একে সামনে রেখে রাজ্য কমিটি ঠিক করেছেন রাজ্যের সর্বত্র সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে শিক্ষা এবং কাজের দাবিতে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করবার আহ্বান জানিয়ে মতাদর্শগত চর্চা সংগঠিত করবার জন্য। তাই আজকের এই আলোচনায় আমি রাজনৈতিক আলোচনা কম করে মতাদর্শগত বিষয়টাই উপস্থাপন করার চেষ্টা করব। ডিওয়াইএফআই সর্বভারতীয় ক্ষেত্রে একটি সংগঠন। ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন এই সংগঠনেরই অন্তর্ভুক্ত, একই আদর্শে পরিচালিত। রাজ্যের জনসংখ্যা, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন গঠিত হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের যা সভ্যবোধ সংগৃহীত হয়, একটা ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটি সর্বভারতীয় হিসাবের অন্তর্ভুক্ত হয়। তাতে দুটি সংগঠনের রাজ্যের ক্ষেত্রে পৃথক নাম হলেও একই আদর্শে, একই উদ্দেশ্যে পরিচালিত। সেই দিক থেকে এই সংগঠনের লক্ষ্য কি? বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক মতবাদ হচ্ছে এই সংগঠনের মতাদর্শ। এখন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক মতাদর্শ কেন, কি কারণে? এই মতাদর্শের মূল বক্তব্যই হচ্ছে মানুষ, মানুষ, মানুষ। মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে ভালো রাখার পদ্ধতি কি? এই পদ্ধতি সমাজবিজ্ঞানীরা যা বের করেছেন গবেষণা করে, তা আমাদের সমাজে কেন হবে না? আমরাও তো ভালো থাকতে চাই। আমাদের প্রতিটা শিশু জন্মগ্রহণ করলে তার পুষ্টি, তার সমস্ত রক্ষণাবেক্ষণ, তাকে বড় করে তোলা,
তার শিক্ষার সমস্ত দায়িত্ব নেওয়া, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা, পৃথিবীতে যতদিন বাঁচবে সে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে, তার জন্য একটা উপযোগী সুন্দর সমাজ ব্যবস্থা যেন তৈরি হয়। কিন্তু আমাদের মধ্যে তো এই ব্যবস্থা নেই। তাহলে সমাজ বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন, পৃথিবীর ইতিহাস, গণিত, বিজ্ঞান, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব এগুলিকে বিচার বিশ্লেষণ করেছেন যে কিভাবে একটা উৎকৃষ্ট, উন্নত, সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গঠন করা যেতে পারে, যেখানে মানুষ দ্বারা মানুষের শোষণ থাকবে না, যেখানে মানুষ দ্বারা মানুষের কোনো অত্যাচার থাকবে না, যেখানে প্রতিটা মানুষ মনের আনন্দে পৃথিবীতে বাঁচতে পারবে। এই সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। 1848 সালের 21শে ফেব্রুয়ারি পৃথিবীর দুই শ্রেষ্ঠ দার্শনিক, সমাজবিজ্ঞানী মহামতি কার্ল মার্কস, তার অকৃত্রিম বৌদ্ধ ফ্রেডরিক এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার প্রকাশ করে গোটা পৃথিবীকে জানান দিলেন যে এই ইশতেহারকে ভিত্তি করে কাজ সংগঠিত করতে পারলেই উন্নত, সুখী, সমৃদ্ধ সমাজ ব্যবস্থা তৈরি করা যাবে, যেখানে মানুষ দ্বারা মানুষের কোনো অত্যাচার, শোষণ, নির্যাতন থাকবে না, প্রতিটা মানুষ মনের আনন্দে বাঁচবে। এটাকে পৃথিবীর বুকে প্রথম কার্যকরী করে দেখালেন মহামতি লেনিন। তার সংগঠন তৈরি করে, বিপ্লব সম্পন্ন করে দেখে দিলেন এটা কল্পনা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব, তাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। পৃথিবীর মধ্যে প্রথম দেশ কি? রাশিয়া। এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে সোভিয়েত ইউনিয়ন গোটা পৃথিবীতে বার্তা দিল যে আমরা আমাদের দেশে এই কাজটা করেছি, গোটা পৃথিবীর মানুষ যেন এই কাজটা করে। তাহলে পৃথিবীর প্রতিটা মানুষ সুখী হতে পারবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল রুশ বিপ্লবের ঘটনা। আমাদের দেশেও এই রুশ বিপ্লবের প্রভাব হয় এবং সেই রুশ বিপ্লবকে ভিত্তি করে সমাজতান্ত্রিক আদর্শে ব্যাপক প্রচার সংগঠিত হয়। আমাদের দেশের ছাত্র যুবরাও। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।